বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুক্ষণ আগে আয়াতুল কুরসি পাঠ করলাম এবং অর্থ পড়লাম। এবারে তাফসির যেটাকে বলে, ব্যাখ্যা, কি বলতেছে আয়াতুল কুরসির মধ্যে। সাধারণত কুরসি শব্দটি কি? কুরসি শব্দটি হচ্ছে কর্তৃত্ব, ক্ষমতা ও রাষ্ট্রশক্তি অর্থে রূপক হিসাবে ব্যবহৃত হয়। আয়াতুল কুরসির সারমর্ম হচ্ছে সকল সার্বভৌমত্ব, ক্ষমতা, প্রতি যেটাকে বলে সকল সার্বভৌমত্ব, ক্ষমতা, প্রতিপত্তি, শাসন, কর্তৃত্ব নিরঙ্কুশভাবে একমাত্র সে সত্তার অধীনে, যার জীবন কারো দান নয়, বরং তিনি নিজস্ব জীবনী শক্তিতে সংজীবিত, যার শক্তির উপর নির্ভর করে এ বিশ্বের সমগ্র ব্যবস্থাপনা গড়ে উঠেছে। নিজের ও বিশাল রাজ্যর যাবতীয় শাসন ক্ষমতার একগুচ্ছ মালিক। তিনি একাই, তার গুণাবলীতে দ্বিতীয় কোনো সত্তার অংশীদারিত্ব নেই। কাজেই তাকে বাদ দিয়ে বা তার সাথে শরিক করে পৃথিবীতে, আকাশে কোথাও কোনো কাউকে মাবুদ, ইলাহ ও প্রভু বানানো হলে তা নিরেট মিথ্যা ছাড়া আর কিছু নয়। আল্লাহর আদালতে কোনো শ্রেষ্ঠতম নবী এবং কোনো নিকটতম ফেরেশতা পৃথিবী ও আকাশের মালিকের নিকট বিনা অনুমতিতে একটি শব্দ উচ্চারণ করার সাহস রাখেন না। মানুষ, জিন, ফেরেশতা বা অন্য যে কোনো সৃষ্টি হোক না কেন, সবার জ্ঞান অসম্পূর্ণ, সীমিত। বিশ্বের সমগ্র সত্য রহস্য কারও আয়ত্ত নেই। বিশ্বজাহানের প্রভু পরিচালক মহান আল্লাহই ভালো মন্দের পুরোপুরি জ্ঞান রাখেন। কাজে এক্ষেত্রে জ্ঞানের মূল উৎস মহান আল্লাহর হেদায়েত ও পথ নির্দেশনার উপর জীবন পরিচালনা করা ছাড়া মানুষের অন্য কোনো দ্বিতীয় আর কোনো পথ নেই। এই হচ্ছে আয়াতুল কুরসির অর্থর পরে ব্যাখ্যা। এই ব্যাখ্যাটাকে তাফসির বলা হয়। আল্লাহ পাক আমাকে তাফসির পড়ার তৌফিক দান করেছে, বোঝার দান করেছে এবং আয়ত্ত আনার চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ। এভাবে সবাই যদি আয়াতুল কুরসি মুখস্থ করে, অর্থ বুঝে এবং তাফসির পড়ে, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই নাজাত করবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ প্রত্যেকটি ব্যক্তির কর্মের ফল দেবেন, ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ ফল। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করে তৌফিক দান করুন, আমিন।